হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এমন একটি ফুটবল দলের কাহিনী যাদের এক একটি প্লেয়ার যেন প্রত্যেকেই এক একজন মেসি নেইমার। ফুটবল তো সবাই খেলে, কিন্তু কুংফু দিয়ে কি ফুটবল খেলা সম্ভব? আজকের ভিডিওতে আমরা এমন এক পাগল করা দলকে দেখতে চলেছি যারা ফুটবল মাঠে কুংফু ব্যবহার করে মাঠকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আর আপনি যদি এই ধরনের মজাদার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই এক টানটান উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউট। মাঠ জুড়ে হাজারো দর্শকের চিৎকার, আর সবার চোখ এখন একজন মানুষের দিকেই যার নাম ছিল গোল্ডেন লেগ। সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন। তার নেওয়া এই শেষ পেনাল্টির ওপরই নির্ভর করছে দলের জয় পরাজয়। কিন্তু দর্শকরা যা জানে না তা হলো ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোল্ডেন লেগ ম্যাচটা হারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর সেই কারণেই শট নেওয়ার মুহূর্তে সে ইচ্ছাকৃতভাবেই গোল মিস করে বসে। ব্যাস, এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শকরা মাঠে নেমে আসে এবং রাগের মাথায় গোল্ডেন লেগের ওপর হামলা চালায়। মারধরের এক পর্যায়ে তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। পরে আমরা জানতে পারি এই পুরো ষড়যন্ত্রের পেছনে ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু হাং। জুয়ার অফার থেকে শুরু করে পরবর্তী সব ঘটনাই ছিল তার সাজানো পরিকল্পনা। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে। ২০ বছর পর দেখা যায় সেই হাং এখন বিশাল এক ফুটবল ক্লাবের মালিক এবং নামকরা কোচ। আর অন্যদিকে একসময়ের তারকা ফুটবলার গোল্ডেন লেগ এখন ল্যাংড়া হয়ে তার অধীনেই কাজ করছে। দীর্ঘ ২০ বছর ধরে সে হাং এর জন্য খেটে যাচ্ছে শুধুমাত্র একদিন কোচ হওয়ার আশায়। কিন্তু হাং এর মনে তার জন্য কোনো সম্মানই নেই। একদিন গোল্ডেন লেগ যখন তাকে কোচ বানানোর কথা মনে করিয়ে দেয়, তখন হাং তাকে অপমান করে বলে, তোর কি সত্যি মনে হয় তোর মতো একটা ল্যাংড়া লোক আমার দলের কোচ হওয়ার যোগ্য? এই ভুঁড়ি নিয়ে ঠিক মতো হাঁটতেই পারিস না, আবার কোচ হবি? কথাটা শুনে গোল্ডেন লেগেরও মেজাজ বিগড়ে যায়। সে বলে, তোর কথাতেই তো সেদিন আমি পেনাল্টি মিস করেছিলাম। তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি, এখন দেখি পুরো উল্টা কাহিনী। তখন হাং হেসে আরো বড় ধাক্কা দেয়। সে জানায় যেদিন দর্শকরা তার পা ভেঙেছিল তারা আসলে সাধারণ দর্শক ছিল না, সবাই ছিল হাং এরই ভাড়া করা লোক। হাং এর আসল উদ্দেশ্য কখনোই গোল্ডেন লেগের ক্যারিয়ার গড়া ছিল না, বরং তার ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়াই ছিল তার আসল পরিকল্পনা। এত বড় বিশ্বাসঘাতকতার কথা শুনে গোল্ডেন লেগ পুরোপুরি ভেঙে পড়ে আর মনের দুঃখে বিয়ার খেতে থাকে। তখন রাস্তায় হঠাৎই তার দেখা হয় এই মুভির মূল নায়ক সিং এর সঙ্গে। সিং এর অদ্ভুত পা ছড়ানো স্টাইল দেখে গোল্ডেন লেগ অবাক হয়ে বলে, কি ছোট ভাই, এসব কি করছো? আসলে সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার। তার পা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী, আর সেই কারণেই সবাই তাকে আয়রন লেগ নামে ডাকত। কথা বলতে বলতে সিং গোল্ডেন লেগকে বোঝাতে শুরু করে, দেখুন, কুংফু শুধু মারামারির জন্য নয়, জীবনের প্রতিটি কাজেই এর ব্যবহার আছে। ধরুন, ওই মেয়েটি যদি কুংফু জানতো তাহলে কলার খোসায় পা